আমারে যে রেখে গেল উদাসী বাহানাইয়া গো, একটু স্কেলটা উপরে উঠাই। তোমারে না দেখলে আমার ঝরে দুটি আঁখি রে। সাধনা, তুমি আমাদের কি গান শোনাবে এখন? আমার ময়না। লোকে বলে মন দিলে মন পাওয়া যায় আমি বলি না, মন শুধুই নিতে জানে গো, দিতে জানে না বন্ধু, দিতে জানে না। সাধনা, আমরা আর একটু সময় নেই, তুমি একটু ওয়েটিংয়ে থাকো। থ্যাংক ইউ, তারপরে রেজাল্টটা জানবে। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। রোমান ই আফরোজ শ্রাবন্তী, তাই তো? জি। কি গান গাইবে বাবা? ও কালে প্রাণটি নীল বাসি টি বাজাইয়া, ও কালে প্রাণটি নীল বাসি টি বাজাইয়া, আমারে যে রেখে গেল উদাসী বাহানাইয়া গো, কালে প্রাণটি নীল বাসি টি বাজাইয়া। শ্রাবন্তী, আমরা কিছুক্ষণ পর তোমার রেজাল্টটা দেবো, একটু ওয়েটিংয়ে রাখি। আচ্ছা ঠিক আছে। মাহমুদুল হাসান আবির। জি স্যার। কি গান করবেন এখন? ভাওয়াইয়া দিয়ে শুরু করতে চাচ্ছি। ভাওয়াইয়া? জি। আমরা আসলে বড় তৃষ্ণার্থ, হ্যাঁ, আমরা মন ভরছে না আপনার গায়কিতে, আমরা মানে ম্যাজিক দেখতে চাই। আচ্ছা, আমি এখন যেই ভাওয়াইয়াটি পরিবেশন করব, এটা আমাদের অঞ্চলের শ্বশুর বাড়ি নিয়ে আর কি গানটা করা। আমাদের সকলেরই ইচ্ছে থাকে যে শ্বশুর বাড়ি গিয়ে খুব ভালো আদর যত্ন আপ্যায়ন পাবো। তো কিন্তু আমার এই গানে দুঃখ কষ্ট একটু আছে, মানে অভিমান যে আমি আমার শ্বশুর বাড়ি গিয়ে আসলে ভালো আপ্যায়ন পাচ্ছি না। আচ্ছা, সেটা গানে গানে আমরা শুনতে চাই। অবশ্যই। আরে শ্বশুর বাড়ি মধুর হাড়ি আদরের কারখানা, যার কপাল ভালো তাই সেনে খায় ঘি মাখন আর সানা, আমার ভাগে পন্তায় জোটে না, শ্বশুর বাড়ি গেলে হামাক দেখি বেহারে পায় না, আরে মুখ দিলে। আবির, ভালো লেগেছে স্যার ভাওয়াইয়া গান। আপনি কীর্তনঙ্গের কোনো কিছু শোনাতে পারবেন? কীর্তন খুব একটা গা হয় না, তবে হ্যাঁ, দরকার নেই, তাহলে অন্য যে কোনো একটা এরকম ধারা। একটা বাউল করতে যাচ্ছি। এটা হচ্ছে সাত্তার ফকির, গুরু সাত্তার ফকিরের একটি গান। তোমারে না দেখলে আমার ঝরে দুটি আঁখি রে, তুমি আমার ময়না তোতা প্রাণের বুলবুল পাখি রে। আবির, আমার মনে হয় কি গানটার স্কেল একটু নিচু হয়ে গেছে উপরে। হ্যাঁ, না আমার কেন জানি মনে হচ্ছে বেশি নিচু হয়ে গেছে, কাঁপছে। হ্যাঁ, একটু স্কেলটা উপরে উঠাই। তোমারে না দেখলে আমার ঝরে দুটি আঁখি রে, তুমি আমার ময়না তোতা প্রাণের বুলবুল পাখি রে, তোমারে না দেখলে আমার, তোমারে না দেখলে আমার ঝরে দুটি আঁখি রে, তুমি আমার ময়না তোতা প্রাণের বুলবুল পাখি রে, তুমি। আবির স্যার, একটা কাজ করলে কেমন হয়? আপনাকে ওয়েটিংয়ে রাখলে কি আপনি কষ্ট পাবেন? না স্যার।
না অপেক্ষা করতে হবে, এটা কষ্ট না? না স্যার, আপনারা যা বলবেন সেটা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। ওকে, না দুইটা অপশান, একটা হচ্ছে এখনই আপনাকে না বলে বিদায় দেয়া, আর একটা হ্যাঁ হবে না না হবে সেটা জানার জন্য অপেক্ষা করা। কোনটা চান? অপেক্ষা করতে চাই স্যার। এটা এই সুযোগ কেউ ছাড়তে চায় না, তাই তো? জি স্যার। ওকে, আমরাও সেটা চাই। আপনি অপেক্ষা করুন, আপনার ফলাফলটা একটু পরেই আমরা জানাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।